হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আসলে ভালো কাজকে প্রশংসা করতে ভুলে গেছি। আমরা ভালোকে ভালো বলতে পারি না, সাদাকে সাদা বলতে পারি না। আমাদের সমাজে যখন কেউ একটা ভালো কাজ করতে আসে, পিছন থেকে সবাই তাকে টাইনা ধরে, তুমি কেন ভালো কাজ করবা, তুমি থামো, তুমি থামো, তুমি থামো। তাকে থামাই দিতে হবে। এক, হয়তো তাকে বাধা দিতে হবে, দুই হচ্ছে তাকে নিয়ে সমালোচনা করতে হবে এবং তাকে খুব নোংরাভাবে আক্রমণ করতে হবে। আমাদের বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ। ওনার পেজের নাম হচ্ছে ব্রেইন মেসেজ 001। উনি সমাজে পিছিয়ে পড়া মানুষ জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন। উনি প্রতিবন্ধী, হ্যাঁ, দেরকে নিয়ে কাজ করছেন। উনি, আমি আপনি তো আসছি না, হ্যাঁ, যারা যারা আমি আপনি তো কাউকে কোনো প্রতিবন্ধীকে নিয়ে বা কোনো পিছিয়ে পড়া গোষ্ঠীকে নিয়ে কাজ করছেন, উনি কাজ করছেন। উনি মানুষকে ওই 2-4-5 টাকা ভিক্ষা দান না দিয়ে উনি একটা স্বল্প পুঁজি হোক, একটা পুঁজি দিয়ে দিচ্ছেন, যেন সেই পুঁজিকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখে একটা প্রতিবন্ধী মানুষ, একটা পিছিয়ে পড়া একজন মানুষ তিনি এগিয়ে যেতে পারেন। এই কাজটা তিনি করে যাচ্ছেন। তো তার এই উদ্যোগতে অবশ্যই আমাদের বাহবা দেওয়া উচিত এবং এটা দেখে আমাদের আরো এনকারেজিং হওয়া উচিত যে কিভাবে আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে পারি। কিন্তু না, এই লোকটার এই কাজটাকে অনেকে সহ্য করছে না। অনেকে বলছে তিনি নাকি লোক দেখানো করছেন, তিনি নাকি ভিডিও তৈরি করে অনেক বেশি টাকা আর্ন করছেন, কিন্তু অল্প পরিমাণ টাকা তিনি দিচ্ছেন এবং সেটা দিচ্ছেন সেটা নাকি স্ক্রিপ্টেড। এখন এই ভাই নিজে চাকরি করছেন, কন্টেন্ট তৈরি করছেন, যেভাবেই হোক ম্যানেজ করে তিনি করছেন বা তিনি আশেপাশে মানুষের সহযোগিতাও নিচ্ছেন, কিন্তু সহযোগিতা নিয়ে তিনি কোনো পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করে দেয়, হুইল চেয়ার দিচ্ছেন, প্রতিবন্ধীর দোকানকে একটু পুঁজি দিয়ে বড় করে দিচ্ছেন, এরকম অনেক মানুষকে তিনি দিয়েছেন। এবং তিনি সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা বলছেন, তিনি সরকারি বিভিন্ন সংস্থার বিভিন্ন হয়রানিমূলক বিষয় নিয়ে তিনি কন্টেন্টে সুন্দরভাবে তুলে ধরছেন। এই ভাই দ্রব্যমূল্যের বাজার নিয়েও তিনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেছেন। এখন এই বাইটাকেই আক্রমণ করছে যে উনি নাকি লোক দেখানো করছেন, ওনার এই কাজগুলো নাকি সম্পূর্ণটা আই ওয়াশ। বুঝতে পারছেন? ওনার মতো মানুষ যিনি সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে কাজ করে সমাজের দায়টাকে তিনি নিজে কাঁধে নিয়েছেন, তাকে আপনি হেল্প না করে বরঞ্চ তাকে কি করছি, ডিমোটিভেট করছি যে তাকে তো আক্রমণ করছি, এটা দেখে আরেকজন যদি এই কাজটা করতে যায় সে বলবে যে এটা করতে গেলে তো আমি সমাজে ভিলেন হয়ে যাব, আমাকে খুব নেগেটিভলি অ্যাটাক করা হবে। যে কাজটা ওনার সাথে হচ্ছে, এই ভাইয়ের এই কাজের প্রশংসা তো আমরা করতে পারছি না, বরঞ্চ তাকে থামিয়ে দেওয়ার জন্য একটা অপচেষ্টা করছি। এই যে ব্রেইন মেসেজ 1001, উনি এই ভদ্রলোক প্রতিনিয়তই কিন্তু মানুষের জন্য কিছু করার জন্য তিনি প্রতিনিয়ত ট্রাই করছেন এবং সামাজিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, হ্যাঁ, রাষ্ট্রের বিভিন্ন রকমের ত্রুটিমূলক বিষয়গুলো তিনি তার কন্টেন্টে খুব সুন্দর করে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করছেন। আমরা সেটাকে কি করলাম, আমরা কোথাও ওনাকে আরো এনকারেজিং করবো, আমরা কোথাকে ওনাকে বেশি আরো সাপোর্ট করব, সেটা না করে কি করছি, ওনাকে বলতেছি যে আপনি এটা লোক দেখানো করছেন, আপনি এখানে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করছেন, আপনি সামান্য কিছু টাকা দিচ্ছেন। এই হচ্ছে, চিন্তা করেন আপনি বিষয়টা। আপনি কালো গাড়ি দিয়ে আপনার গাড়ির গ্লাস কালো, আপনি সেটা তুলে চলে যাচ্ছেন, দিচ্ছেন না কাউকে। আপনি আপনার জায়গা থেকে নিজের ইয়ানাপচি করছেন, আপনি নিজে আরো কিভাবে ব্যাংক ব্যালেন্স বানানো যায়, কেউ চুরিদারি কইরা বিদেশে টাকা পাচার করে, এটা চিন্তা করছেন। কিন্তু যারা এই দেশে মানুষের সেবা করছে, তারা দেশকে ভালোবাসার চেষ্টা করছে, তারা দেশের মানুষের জন্য যাদের অন্তরটা কাঁদে, তাদেরকে কি করছেন, নোংরা বলে আক্রমণ করছে। আমরা আসলে থামবো না, হ্যাঁ, আমরা থামবো না। কারণ হচ্ছে আমি আর আপনি পারি কি জানেন, ঘরে বসে বসে শুধু সমালোচনা করতে, আর নোংরা ভাষায় একটা গ্রামে একটা কথা বলে, বসে বসে শুধু সমালোচনা। হ্যাঁ, এইটাই, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, ব্রেইন মেসেজ 001 এই বড় ভাইকে বলবো যে ভাই আপনি আপনার কাজটা চালিয়ে যান এবং আপনি এই যে সমাজের কিছু কুকুর থাকবে, হ্যাঁ, যারা হচ্ছে গেউ 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 করবেই, হ্যাঁ, তাদের বিষয়টাকে মাথায় না নিয়ে আপনি যে মহৎ কাজটা করছেন, আপনি সেই মহৎ কাজটা চালিয়ে যাবেন। এবং আমি আমার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করছি। আমি হয়তো আপনার মতো বড় পরিসরে করতে পারছি না, হ্যাঁ, তাই দেখাইতেও পারছি না, তবে আমারও ইচ্ছা আছে এবং পাশাপাশি আরো যারা সমাজের জন্য কিছু করতে চান, যে সমস্ত ভাই ব্রাদাররা হোক, আপুরা হোক, যারা করতে চান, আপনারা এগিয়ে আসুন, করুন। কারণ ভাই আমাদের দেশের এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আমাদেরকে করতে হবে। আমি আপনি শুধু ওই সুস্থ আছি, খেয়ে পরে বেঁচে আছি, কিন্তু যারা একটু অসুস্থ, দুস্থ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রকম জর্জরিত আছে, তাদেরকে যদি আমরা না দেখি, তাদের জন্য যদি আমরা কিছু সত্যি করতে না চাই, যদি আমাদের এই আপনার এই ব্যয়ের মতো আমরা কেউ আরো এগিয়ে না আসে, তাহলে আসলে মানবতার সেখানে আসলে কোনো ধরনের মানবতা থাকে না। হ্যাঁ, মানবতার জয় সেখানেই যেখানে মানব সেবা প্রপারলি হয়, মানব সেবার মধ্যেই মানবতার জয় হয়। ভালো থাকবেন সবাই।